ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলার বিষয়ে জানাতে বার্তার কক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র নিউজরুম এডিটর সামিয়া জান্নাহ। সামিয়া, গতকাল ভারতের হামলার পর পাকিস্তানকে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করতে দেখেছি আমরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। এখন পাকিস্তানের পাল্টা হামলাকে মাথায় রেখে ভারত কি ধরনের প্রস্তুতি নিচ্ছে? ইশরাত, আমরা যদি দেখি গত 15 দিনের মূলত যেই ঘটনা প্রবাহ, পেহেলগামে যেই সন্ত্রাসী কাণ্ড, সেটির পরে কিন্তু আসলে ভারত পাকিস্তানকেই দোষারোপ করেছে এবং তারই শাস্তি হিসেবে কিন্তু পাকিস্তানে যেই হামলা চালিয়েছে আমরা গতকাল দেখেছি। এই হামলার পর থেকে পাকিস্তান ক্ষোভে ফুঁসছে এবং এক ধরনের প্রতিশোধ নেবার যে অঙ্গীকার তাদের কণ্ঠে কিন্তু সেটি আমরা শুনেছি। সেই হিসেবে আসলে একরকম বলাই যেতে পারে যে ভারতে পাকিস্তানের একটি পাল্টা হামলা অনেকটাই অবধারিত এবং সেই হিসেবে ভারত কিন্তু আগে থেকেই প্রস্তুতি নিচ্ছিল। আমরা দেখেছি যুদ্ধকালীন মহড়া চলেছে এবং সেই মহড়া কিন্তু এখন আরও জোরালো হয়েছে। দেখেছি আমরা যে ব্ল্যাকআউট চলছে, অর্থাৎ রাতের বেলা সম্পূর্ণরূপে অন্ধকার করে যেই ব্ল্যাকআউট পালন করা, সেটি হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোতে, অর্থাৎ শত্রুপক্ষ যেন কোনো একটি স্থাপনা বা একটি অঞ্চলকে নিশানা করতে না পারে। এবং সীমান্তবর্তী যে দুটি রাজ্য রয়েছে ভারতের, রাজস্থান এবং সেই সাথে রয়েছে পাঞ্জাব, এই দুটি রাজ্যে কিন্তু আমরা দেখেছি যে সীমান্ত একদম পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো ধরনের অনুপ্রবেশের সুযোগ যেন না থাকে। এবং পাশাপাশি সেখানে সব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সব পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং সেই সাথে সেখানে আরও যেটি জোরদার করা হয়েছে যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা, সেটিও কার্যকর করা হয়েছে। অর্থাৎ এক ধরনের যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু আমরা দেখছি। পাকিস্তানের পাল্টা হামলার একটা সংখ্যা কিন্তু ভারতের মধ্যেও রয়েছে এবং সেখানকার সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে গতকাল আমরা দেখেছি যে কেন্দ্রীয় সরকারের ভার্চুয়াল বৈঠক হয়েছে এবং সেখানে সব রাজ্যকেই সেই হিসেবে ব্যবস্থা নিতে বলা হয়েছে, প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এক ধরনের পাকিস্তানে পাল্টা হামলার সংখ্যায় সবভাবেই ভারত প্রস্তুত রয়েছে এবং আকাশপথেও তো টহল যেটি রয়েছে বিমান বাহিনীর ভারতের, সেটিও চলছে, সেটিও জারি রয়েছে। সবভাবেই আসলে সীমান্তে বিএসএফ কে বলা হয়েছে। একটা ব্যাপার আমরা দেখছি যে দুই দেশই কেউ কাউকে ছাড় দিতে রাজি না, সেক্ষেত্রে এই সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে কিনা? একদমই সর্বাত্মক যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা যেমন আমরা উড়িয়ে দিতে পারি না, তেমনি আবার আমরা যদি অতীতের ইতিহাস দেখি, 47, 65, 71 এবং 1999 সালে ভারত পাকিস্তান 4বার যুদ্ধে জড়িয়েছে এবং এরপরে 2016 এবং 2019 সালে কিন্তু দুপক্ষের যে উত্তেজনা, সেটি যুদ্ধ পর্যন্ত গড়ানোর আগেই কিন্তু উত্তেজনা এক ধরনের প্রশমন করা হয়েছে। এক্ষেত্রে আসলে বহির্বিশ্বের একটি অবদান তো ছিলই, অনেক দেশ, এখানে যুক্তরাষ্ট্র, চীন এবং বহির্বিশ্বের যে মধ্যস্থতার একটি ভূমিকা আমরা সেটি দেখেছিলাম। তবে এবার আসলে সেটি কতটুকু কার্যকর হবে সেটি এখনই বলা মুশকিল। তবে আমরা দেখেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে আজকে তিনি বলেছেন যে দুপক্ষ পাল্টাপাল্টি হামলা চালিয়েছে, এখন অনেক হয়েছে এবং তিনি মধ্যস্থতার একটি প্রস্তাবও কিন্তু দিয়েছেন। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমি যদি একটু জানিয়ে রাখি, এর মধ্যে কিন্তু তিনি নয়াদিল্লিতে রয়েছেন এবং তিনি দুপক্ষই ইসলামাবাদে এর আগে সফর করেছেন, এখন তিনি দিল্লিতে সফর করছেন। এই যে উত্তেজনা সেটি প্রশমন এক ধরনের আলোচনার মাধ্যমে ভূমিকা রাখার জন্যই তিনি আসলে সেখানে গিয়েছেন। আমরা দেখেছি তুরস্ক এখানে ভূমিকা রাখার চেষ্টা করছে এবং আরেকটি যে বড় পরাশক্তি রাশিয়া আছে, সেটিও এখানে আসলে বড় একটি ভূমিকা রাখার চেষ্টা করছে। তো শেষ পর্যন্ত এটি আসলে সর্বাত্মক যুদ্ধে কতটুকু গড়াতে পারে বা আদৌ পারে কিনা, যেহেতু পারমাণবিক শক্তিধর দুটি দেশ, সেটি আসলে আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য। ধন্যবাদ সামিয়া জান্নাহ।